তা আমি আর আপনাদের ভাবি এই মুহূর্তে রয়েছি হলো ইটালির রোম শহরে, রোমা টার্মিনাল, ইটালি রোম শহরে। তো শানু ভাবি কি দেখাবে আজকে তুমি ভিডিওতে? আচ্ছা, ওদের বাসটা দেখাও, ওদের বাসটা কি সুন্দর। বাংলাদেশে যদি এরকম কিছু বাস থাকতো ভালোই হতো। আমি তো ইউরোপে এসে বাসে টাসে উঠিনি, হঠাৎ এখান থেকে হাইটে যেতেছি, তো পেটে লাগছে ক্ষুধা। সামনে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, আমি কই শানু চলো ওখানে গিয়ে খেয়েছি। যাইতে যাইতে হঠাৎ আমার চোখের সামনে এইটা ধরা পড়লো যে দেখেন এগুলো হলো ইটালির বাস, ওই দূর দূরান্তে যায় বিভিন্ন জায়গায়। আর এই বাসের পেটের ভিতরে অবস্থা রেখে দেখেন, বাসের পেটের ভিতরে শানু কতগুলো মানুষ ঢুকানো যাবে দেখো তো। লাগেজ তো ঢুকানো যাবে, শুধু লাগেজের সাথে খাট পালং বিছনা পাটি যা এত বড় পেট। বাসের যে ভাই এত বড় পেট হয় আমি এটা জীবনে শুনিনি। ওই যে লেখা আছে না রোমা সিটি সেন্টার, লেখা আছে রোমা সিটি সেন্টার। বাসের যে ভাই এত বড় পেট হয় এটা ভাই আমি সত্যি কোনো দিন দেখিনি লাইফে, মানে আজকে প্রথম দেখলাম। বাংলাদেশে যখন ওই ঢাকা চট্টগ্রামে যাইতাম হানিফ পরিবহনে, তারপরে আরও অনেক পরিবহন আছে, তো সেখানেও বাসে পেটের ভিতরেই এইভাবে রাখে। কিন্তু বাংলাদেশের বাসের যে পেট, বাংলাদেশের বাসের যে পেট, এই পেট বাংলাদেশি বাসের চেয়ে তো 10 গুণ বেশি হবে, বুঝছো নাকি? আর এটা তো বাসের ভিতরে, তো যদি আমি বাসের ভিতরে যাচ্ছি না, হ্যাঁ আচ্ছা, এটা কি অনেক উঁচু দেখছো নাকি? স্টেপ কতগুলো? 1 2 3 4 5। না ওখানে ড্রাইভার আছে, ড্রাইভার সাহেব হয়তো বিরক্ত হইতে পারে, এটা দেখে। ওই যে ড্রাইভার সাহেব আসতেছে, ওই যে লাগাই দিল শেষ পর্যন্ত। যা যা তোমার তো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এখানে কাজ করেন আপনি? জি, আমি আপনার ভিডিও দেখি। তাই চিনলেন কীভাবে আমাকে? চিনি, অনেকদিন ধরে চিনি। আমি আমেরিকা থাকি। ভাই নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ আশিক। কেমন চলছে ইটালিতে? আলহামদুলিল্লাহ চলতেছে। অনেক বাংলাদেশি এখানে, যেখানে অনেক বাংলাদেশি। তো কতদিন হয় এখানে আসছেন? না, আমি আজকে অল্প দিন, 1.5 বছরের মতো। তাই তো আপনি তো যে রোমা এয়ারপোর্ট স্ক্যাফেনিতে আছি আমি, এই নাম্বার 3 নাম্বারে আসলে গাড়িতে, এই কোম্পানিতে আমি টিকিট সেল করি, প্লাস আপনার ওই টিকিট কন্ট্রোল করি আর কি। আচ্ছা, তো বাসের সাথে যান বিভিন্ন না জায়গায়? না, যাইতে হয় না, আমি এখানেই থাকি। ওই বাস আসে ওইটা উঠাই দেই, আর প্লাস আপনার চেক করে উঠাই আর কি। তো প্যাসেঞ্জার টাসেঞ্জার চেক করেন? হ্যাঁ, তো যদি কিছু মনে না করেন, কেমন পয়সা দেয় তারা? আপনি তো ইটালিয়ান সরকারের কাজ করেন বা ইটালিয়ান কোম্পানি? ইটালিয়ান কোম্পানি, ইটালিয়ান বড় কোম্পানি, অনেক বড় কোম্পানি। দেখতেই পাচ্ছি বাসের যে অবস্থা, অনেকগুলা বাসের যে বিশাল বড় বাস, বিশাল বড় বাস। তো এখন এই যে বাসে এরকম কাজ করেন, আপনি তো ট্রাফিক কন্ট্রোল বা টিকিট চেকার বা কিছু হবেন, তো কেমন পয়সা পান মোটামুটি? মানুষ এগুলি জানতে চায়। মোটামুটি 1200-1400 ইউরোর মতো হয়ে যায়। 1200 থেকে 1400 ইউরোর মতো। তো থাকা খাওয়া তো আপনার নিজেরই? হ্যাঁ, থাকা খাওয়া। তো থাকা খাওয়া এখানে কত খরচ হয় মোটামুটি? থাকা খাওয়াতে আপনার 300 ইউরো প্লাস খরচ আছে মাসে? মাসে এত অল্প টাকা হয়? হ্যাঁ, এখানে ঘর ভাড়া এক ঘরে কয়জন থাকেন? এখানে আমি যে এয়ারবিএনবি বাড়িতে শেয়ারে থাকি, তো আপনাদের 4 জন 5 জন এরকম করে শেয়ারে থাকি। একটা রুমের ভাড়া কত? 1500 ইউরো? 700-800 ইউরোর মধ্যে হয়ে যায়, পাওয়া যায়। হ্যাঁ, এই আমি বাইরে থাকি। ও আচ্ছা আচ্ছা, বাসে একটু চলে গেলেন, অসুবিধা কি? যাওয়া যাবে। আমি যেখানে রোডে 3-4 দিন যান, আমার এক এক দিনে $200 $300 লাগছে এক এক দিন। এয়ারবিএনবির বাড়ি ওই 2-3 বেডরুমের বাড়ি, তো এই জন্য আমার আগ্রহ ছিল যারা লোকাল থাকে তাদের ভাড়া কত। তার মানে 1000 একটু কম, 800-1000 ভিতরে একটা সুন্দর রুম পাওয়া যায়, 4টা বেড বিছায় অনায়াসে 4 জন লোক থাকা যায়। জি জি। তো থাকা খাওয়া মানে রান্না বান্না লোক আছে এক্সট্রা, পে করতে হয় আর কি। আচ্ছা, থাকা খাওয়ার মধ্যে 300-350 প্লাস হলে আপনার থাকা প্লাস খাওয়া হয়ে যায়। তো আপনি যদি 1500 ইউরো থাকে, তো 1200 ইউরোই ধরেন মাসে থাকে। 1200 টাকা তো মনে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, অন্তত 1.5 লাখ টাকার উপরে বাংলাদেশে। হ্যাঁ, চলতেছে। অন্তত যারা মিডল ইস্টে আছে তারা তো হ্যাঁ, তাদের থেকে একটা তো চোখে পানি এসে পড়ে। আমার ভিডিও দেখে অনেকে তো বলে হাজার হাজার মেসেজ ভাই জজ ভাই আমেরিকা কেন? আমি তো ভাই আমেরিকা লোকজন আর না করি না, তা আমি তাদেরকে বলি আমার তো এখানে এই সিস্টেম নাই। আমার এখানে ইটালিতে আছে, নানানভাবে মানুষ আসে শুনছি ওখান থেকে। তো যাই হোক ভাই, আপনার সাথে দেখে খুব ভালো লাগলো।